আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য খেসারি দিয়ে পাট শাকের রেসিপি। এই রেসিপিটা এত অসাধারণ, এত অসাধারণ, একবার খেলে আপনার বারবার এটা খেতে ইচ্ছে করবে। আমি খেসারির ডাল দিয়ে একটা ২টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। ডালটাকে ব্লেন্ড করার সময় আপনি যদি ১টি ২টি কাঁচামরিচও দিতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে আমি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটির মধ্যেই আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে আর যদি শুকনা মরিচ বা একটু গোটা জিরা থাকে তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হয়। গোটা জিরা দিয়ে সুন্দর করে এটাকে ব্রাউন করে নিবেন। ব্রাউন করে যখন ভাজা, ভাজা হয়ে যাবে, তারপর আপনার যেই ডালটা আছে, সেই ডালটা ভালো করে ব্লেন্ড করার পর অথবা পাটায় বেটে নিতে পারেন। এখন আসলে পাটায় বাটাবাটি খুবই ঝামেলা। আর এটা আসলে খাবারটা হচ্ছে বরিশালের তৈরিকৃত খাবার। আর এই খাবারটা আমি ১ম খেয়েছিলাম আমার খালার হাতে। এরপর আমার খুবই এটা রান্না করার ইচ্ছা ছিল। যা আমি একজনের সহযোগিতায় এই রেসিপিটা নিলাম। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমার এটা ব্রাউন কালার হয়ে গেল, আমি এখানে দিয়ে দিব একটু লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ। হলুদটা দিয়ে তারপর আমাকে ভালো করে নেড়ে নিতে হবে। আসলে আমরা যে অনেক সময় বলি যে অনেক মসলা দিলেই তরকারি মজা হয়, তা কিন্তু না। দেখুন, খুবই সামান্য উপকরণে খুবই টেস্টি একটি খাবার। গরম, গরম ভাতের সাথে অনেকগুলো ভাত খাওয়া যায়। এই যে দেখুন, ব্লেন্ড করা আমার ডাল আর সেই মরিচ। তো এখানে আমি সেই ডাল বাটাটা দিয়ে দিব। ব্যাস এই ডালটা দিয়ে দিলাম। অনেকে যখন খেসারির ডাল যাদের গ্যাসের সমস্যা, যারা খেতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা মসুর ডাল দিয়েও করতে পারেন। তবে এটার রেসিপিটা খেসারি ডাল দিয়ে বেশি টেস্ট হয়। আর যে আমি এখানে মিষ্টি পাট শাক দিয়ে করেছি, এটা অনেকে তেঁতুল শাক দিয়েও ইউজ করে। যেহেতু আমি তেঁতুলটা খুব কম খেতে পারি, তাই আমি এভাবে ভালো করে ঘুটে নিব একদম সুন্দর করে, যেন রসুনের ফ্লেভারটা ডালটার ভিতরে ঢুকে যায়। তারপর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু ডালটা সিদ্ধই আছে। অল্প পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিলাম। দেখুন, ভালো করে একটা হুইস্ক দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে পানিটা মিক্সড করে ফেলবো। আর আমি আগে থেকেই অফ ক্যামেরাতে পাট শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে ছিঁড়ে এখন দেখুন ঘনটা চলে আসছে, ঘনত্ব চলে আসছে। এবং ডালটা যখন একটু ফুটবে, ডালটা ফোটার সাথে সাথে আমরা কিন্তু দিয়ে দেব সেই শাকটি। ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখুন, অনেকেই ইচ্ছে করে পরে ফোড়ন দেন। এই যে দেখুন, আমি কি সুন্দর করে পাট শাকটি ছিঁড়ে ছিঁড়ে এখন দিয়ে দিলাম। তো আজকের এই রেসিপির সহযোগিতা করেছে আমাকে শারমিন নামের একটি মেয়ে। তো ওর থেকে আমি রেসিপিটা আবার কালেক্ট করি। তো আমি আপনাদের সামনে দেখে অনেক মজার একটা খাবার না তৈরি করে আসলে বুঝাই যাবে না। ওর থেকে আমি বরিশালের এই রান্নাটা শিখি। আমি তো আগেই বলেছি আমার খালার কাছ থেকে শিখেছি। আমার খালা মারা গেছে, তো আমি কিভাবে রেসিপিটা নিব, তো এই মেয়েটা পারে, তো ওর কাছ থেকে রেসিপিটা নিলাম। তো আপনাদের সাথেও আমি এটা শেয়ার করে রাখলাম। দেখুন, খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর ফ্লেভার এবং খুবই টেস্টি। আপনারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন খুবই অল্প সময়ে। আর রেসিপিটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।